আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার। মাইরি, এই কপালে কি একটা গার্লফ্রেন্ডও জুটবে না রে? হায় হায় রে। চার বলছি, একটা সিঙ্গেল মেয়ের ব্যাগ টানতে তো লজ্জা করেনি? তোর বাড়িতে কি কোনো গার্লফ্রেন্ড টুকু মা বোন নেই নাকি? চার ছেড়ে দে। পুলিশ পুলিশ। সুন্দরী, এই রাস্তায় পুলিশ কেন? পাগলা কুকুরও আসে না, তাই চিল্লাচিল্লি করে লাভ নেই খুকি। স্টপ ইউ। খোতা গালে মারবো জুতা। আমাকে ইনসাল্ট? খুকি তোর 14 গোষ্ঠী। চার বলছি, চার ব্যাগ। আজ যদি একটা বউ থাকতো তবে কি আর আমাকে কষ্ট করে জল আনতে হতো? ওরে মিসকে, তবে কি তুই সারা জীবন সিঙ্গেল থাকবি? আরে আরে, এটা কি হচ্ছে? দিন দুপুরে ব্যাগ নিয়ে টানাটানি। মিসকে ইজ হেয়ার, ছিনতাইকারী ফেয়ার, আই এম কামিং। আরে আরে, আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছে, তবে কি রাত হয়ে গেল? দিন দুপুরে সুন্দরী মেয়ের ব্যাগ নিয়ে টানাটানি, তবে রে তোকে দেখাচ্ছি মজা। ও মাই গড, সুপার হিরো। থ্যাংক ইউ মিস্টার। ইয়া মিসকে, আমার নাম মিস্টার মিসকে। সত্যি, আপনি যদি না আসতেন আমার ব্যাগের যে কি হতো। আপনার এই বীর শিয়ালত্ব দেখে আমি ফিদা হয়ে গেছি। কতদিন থেকে চোখে চশমা লাগিয়ে কত বীর শিয়াল খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে ইউ আর কামিং মাই সামনে। মিস্টার বীরত্ব, ইউ আর বিবাহ মি। ইরি মাইরি, ফুটো কপাল জোড়া লেগে টুক করে একটা মেয়ে পেয়ে গেলাম। ও মাই সুইট টুকটুকে লাল শিয়ালিনী, আই এম বিবাহ ইউ। চলো ফলো কাজী অফিস। আরে আরে মিসকে দাদা যে, তা কোলে এটাকে নতুন বিয়ে করলে বুঝি? হ্যাঁ, এটা আমার সুন্দরী বউ। আজকেই টুক করে ফুটো কপাল পেয়ে কোলে পড়ে গেল গো মাইরি। তা বিয়ে তো করলে, বউকে খাওয়াবি কি? কোনো কাজই তো করো না। এই, আমাকে কোল থেকে নামা তো, একটু ঝগড়া করি। আছে, আমার স্বামী কখন ওয়াক করবে সেটা আমরা বুঝে নিব, তোমাদের বলতে হবে না। স্বামী চলো তো, ইওর হোমে চলো। হায় হায় রে, আমার কপালে সুখও নেই, শান্তিও নেই। এ কেমন গরিব হিরো। না না, ভিখারিকে বিয়ে করলাম রে। ওরে বাবা রে, হায় হায় রে। ইরি মাইরি, শুরু হয়েছে ভাঙ্গা রেকর্ড। মিসকে, কানের পোকাগুলোকে জীবিত রাখতে চাইলে পালা। আরাম দাদা, আমি কাচ্ছি, আমার স্যাড ইমোশন প্রদর্শন করছি। আর শ্বশুরের বেটা, আমার ইমোশন কান্না না শুনে চলে যাচ্ছিস? তোকে তো আজ আমি। ওরে বউ রে, তোমার পায়ে পড়ছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। তবু তোমার স্পেশাল ঝাঁটা এনো না, পিছনে এখনো কালকের ব্যথায় টনটন করছে। মাইরি, তোমার যত ইমোশন কথা আসছে তুমি মুখ খুলে বলো। মাইরি, আমি সব সহ্য করব। ওকে ঠিক আছে স্বামী, সামনে বসো। শোনো তবে, তুমি আমার স্বামী নামে কলঙ্ক। তোকে বিয়ে করে আমার জীবন আমি নো স্টপ প্রেসার কুকার করেছি। তুই কোনো কর্মে করিসনি। বনের অন্য বউরা আমাকে দেখিয়ে দেখিয়ে শাড়ি গহনা পরে, আর আমি সবকিছু দেখি। তুই কি কোনোদিনও ইনকাম করতে পারবি না? তোর ইনকামের কোনো মুরদ নেই। এ জীবন তুষের আগুন হয়ে গেছে আমার। আরাম জাদা, আমার কথা কি অ্যাভয়েড করে কানে আঙ্গুল দেয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এত কষ্ট কষ্ট কেন লাগে এই অন্তরে? বউয়ের জাটার বাড়ি খেয়ে তবু কান্দি আমি কেন ভুল করে নদীর পাড়েতে।
মায়েরি বিধাতা ফুটো কপালে যখন একটা বউ দিলে তবে এমন বউ দিলে কেন? আর যখন বউ দিলে তবে ইনকাম দিলে না কেন? এই হতচ্ছাড়া, এভাবে নদীর পাড়ে বসে দুঃখের স্লোগান কেন করছিস? হ্যাঁ, কি এমন কষ্ট তোর যার কারণে তোর মুখ থেকে গান বের হচ্ছে? ইরি মাইরি, আমার দুঃখের কথা শুনে মৎস্যকন্যা নয় মৎস্য রাজা উঠে এসেছে। রাজা মশাই, আমার মনে অনেক কষ্টের সমুদ্রের নোনা জল। মৎস্য রাজা, বউ আমার উঠতে বসতে ইনকামের কোটা দেয়, চাটা দিয়ে বাড়ি দেয়। এই কষ্ট আর সহ্য হয় না রাজা। ও, এই কষ্ট তোর, ইনকামের কষ্ট আমিও বুঝি। আমার বউ যে যাগ্যে সেসব তোকে শুনতে হবে না। এই নে হাঁস, এই হাঁসগুলো নিয়ে বাড়ি যা। এই হাঁসের ডিম বিক্রি করে তোর সংসার চালাতে পারবি। মশুরাজের কাছ থেকে সোনা দানা না নিয়ে হাঁস নিয়ে এলে? মাইরি বউ, মৎস্য রাজা তো অন্য কিছু দিল না, হাঁসই দিল। যাকে এখন থেকে হাঁসের ডিম বিক্রি করে সংসার চালাবো। কিন্তু মৎস্যরাজা শুধু দুটো হাঁস দিল। শালার বেটা মৎস্যরাজা হলে কি হবে? মন হৃদয় দুটোই ছোট লোক, কিপ্টের ঘরে কিপ্টে। বিয়াদব হাঁস, কখন থেকে বসে আছি, এখনো ডিম দিচ্ছিস না কেন? দে ডিম দে। তোদের পেছন থেকে ডিম কি করে বের করতে হয় তাই শেফারানি ভালো করে জানে। আরে আরে করছো কি? হাঁসটা তো মরে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। বজ্জাত হাঁস দুটো মনে হয় বন্ধা। মৎস্যরাজা তোমাকে ঠকিয়েছে, শালার বেটা একটা বজ্জাত। আরে থামাও তো তোমার বকবকানি, সারাক্ষণ শুধু বকর 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 করো। না না, মানে তোমার মিষ্টি কথা শুনতে ভালোই লাগে। আই লাভ ইউ বেবি। আসলে হয়েছে কি, ওদের দুদিন বিশ্রাম নেওয়ার সময় দাও, দেখবে ঠিক ডিম দিবে। শোন, তোদের সময় দিলুম, তোরা ডিম পাড়ার প্ল্যানিং করতে থাক। শোন, বড় বড় ডিম দিবে কিন্তু। যাও, এবার ডিমগুলো বিক্রি করে এসো। অনেক ডিম, অনেক টাকা পাওয়া যাবে। এই 2000, 3000, 5000, আরে বাস 5000 টাকা। ডিম বেচে এত টাকা, মাইরি। এত টাকা? শোনো গো শোনো, আমার মাথায় একটা ইন্টেলিজেন্ট বুদ্ধি এসেছে। শোনো, হাঁস দুটো দিয়ে তো এত টাকা আয় হচ্ছে। যদি আমাদের আরো হাঁস থাকে তবে তো আমাদের অনেক টাকা হবে। শোনো, তুমি কাল আবার এই নদীর পাড়ে যাবে আর বলবে আমাদের হাঁস দুটো মরে গেছে। মরা হাঁস দিয়ে তো সংসার চলবে না, এই বলে কান্না শুরু করবে। তখন মৎস্য রাজা তোমায় আবার হাঁস দিবে আর আমাদের অনেক হাঁস হবে, আর সাথে সেই ডিম, আর সাথে অনেক টাকা। ইরি মাইরি, ইউ আর মাই ইন্টেলিজেন্ট বকবকানি বউ। এই প্রথম তোমার মুখ দিয়ে বকবকানি সুইট হয়েছে। আমি কালই যাব। ও মৎস্য রাজা গো, উঠে আসুন গো, উঠে আসুন। আমার সর্বনাশ হয়ে গেল গো, আয় বিধাতা গো। আরে থাম হতভাগা, কানের মাথা খাস না, কি হয়েছে সেটা আগে বল। ও আমার প্রাণের মৎস্য রাজা, আমার সর্বনাশ হয়েছে গো। আপনার দেয়া দুটো হাঁসই মরে গেছে গো। এবার মরা হাঁস দিয়ে আমি কি করব? হাঁস দুটোকে কবর দিয়ে এলুম গো। আমার ইনকাম স্টপ হলো গো, আয় আয় রে। কাঁদিস না বৎস, মরা হাঁসের জন্য দুঃখ করিস না।
আমি এবার তোকে 4টি হাঁস দিব, তুই চিন্তা করিস না। যা, এবার এই হাঁস নিয়ে বাড়ি যা। ও মা, 4টা হাঁস! আগের 2টো আর এখন 4টে, মোট 6টি। হাই হাই, কত ডিম, কত টাকা! ডিম নিয়ে যান, ডিম। আমার দোকানের ডিম ইজ ভেরি টেস্টি। নিয়ে যান, নিয়ে যান। সত্যি মিচকে দাদা, ডিমের দোকান দিয়ে তুমি বড্ড উপকার করেছো। এ বনে তো কোনো ডিমের দোকান নেই, একমাত্র তোমার কাছেই সুস্বাদু হাঁসের ডিম পাওয়া যায়। দাও দেখি, আমায় 4 হালা ডিম দাও। এই যে বানর বউ, ডিমের দাম কিন্তু বেড়েছে, আরো 100 টাকা বেশি দাও। কি, এক রাতের মধ্যে ডিমের দাম বেড়ে গেল? দেখো বানর বউ, আমার হাঁসের ডিম দিতে বেশি কষ্ট হয়, তাই আমার হাঁসের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? তাই তো আমি দাম বাড়িয়ে দিয়েছি। নিলে নাও, না নিলে যাও। কি আর করার, এই নাও টাকা। কত টাকা? ওগো, তুমি আর আমি কাল দুজনে মৎস্যরাজের কাছে যাব, আর কান্না করে 10টা হাঁস নিয়ে আসবো। বলবো আমাদের আগে সব হাঁস মরেছে। ইরে মাইরি, মোরা হাঁসের কথা বললে কি বিশ্বাস করবে? একটা বুদ্ধি পেয়েছি, চলো হাঁসের খামারে, ফলো মি। আরে বউ, এটা কি করলে তুমি? হাঁসটাকে মেরে ফেললে যে। আরে বলো স্বামী, এই হাঁসকে প্রমাণ হিসেবে নিয়ে যাব, তবে তো মৎস্যরাজা বিশ্বাস করবে। ইরি মাইরি, বউ তোমার মাথায় তো দেখছি উকুনের মতো বুদ্ধি গিজ গিজ করছে। ওরে বিধাতা, এ তুমি কি করলে গো? ও মৎস্যরাজা, জল থেকে উঠে এসে আমাদের রক্ষা করুন। মৎস্যরাজা, উঠুন। মৎস্য রাজা গো, দেখা দিন গো, দেখা দিন, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে আবার? এ কি, এবার তোর বউকেও নিয়ে এসেছিস? দেখুন মৎস্য রাজা, আমাদের মরা হাঁস দেখুন, আমাদের সব হাঁস মরেছে, আর আপনাকে দেখানোর জন্য একটা মরা হাঁস স্যাম্পল হিসেবে নিয়ে এসেছি। ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক লাগছে। এরা বারবার একই কথা বলছে। আমার দেয়া হাঁস তো মরার কথা নয়, আমার সবটা তো দেখতে হবে এবার। মহারাজ, আমাদের 10টা হাঁস দিন। তোদের 10টা নয়, 12টা হাঁস দিব, বাকি 2টো হাঁস তোরা হবি। আমাকে মিথ্যে বলার শাস্তি তো তোদেরকে পেতেই হবে। খুব হাঁস নেয়ার ইচ্ছা, তাই না? দাঁড়া। এবার থাক হাঁস হয়ে। তোর বুদ্ধি শুনে এখন হাঁস হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে রে। এজন্যই বলে লোভে পাপ আর পাপে হাঁস। প্যাক 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 প্যাক। স্বামী আয়, এই সকাল সকাল ওইদিকে কোথায় যাচ্ছ? ও, আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি। মর্নিং ওয়াক? কিন্তু কেন? ওসব মর্নিং ওয়াক করতে হবে না, যাও ঘরে যাও। এসব কি বলছো বউ? দরকার নেই মানে? তুমি জানো না, মর্নিং ওয়াক করলে শরীর আর মন দুটোই চাঙ্গা থাকে, আর মন ভালো থাকলে চনমনে খিদে পায়, বুঝলে? এটুকু টাকায় খাওয়া ছাড়া মুখে কোনো কথাই নেই, যত সব। খাবার তুমি আমার জীবনে, খাবার তুমি আমার মরণে, খাবার রে ও খাবার রে, খাবার রে। ওই তো জিলাপির দোকান।
কি সুন্দর সেন্ট। যাই বাবা, কয়েক প্লেট খেয়ে আসি। এই যে দোকানদার ভাই, আমাকে কয়েক প্লেট জিলাপি দে তো। মিসকে দাদা, জিলিপি এখনো হয়নি, মাত্র এই কড়াইটা চলে দিয়েছি। তুমি একটু বসো, আমি গপাগপ জিলিপির কয়েকটা প্যাচ দিয়ে তোমাকে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই কয়েক কদম আসতেই পেটটা কেমন ক্ষুধায় চোচো করছে। মাইরি। নাও দাদা নাও, খাওয়া শুরু করো, আমি আরো ভাজছি। হ্যাঁ হ্যাঁ, ভাজ, ভালো করে ভাজ। আহ, কি স্বাদ! গরম গরম জিলাপির মজাই আলাদা। দে দে দে, আরো দে আরো দে, সেই স্বাদ। এত স্বাদ কে? দে জংলু, আরো দে। দাদা তুমি তো সব খেয়েছো, আর নেই। কি বলিস? সব শেষ হয়েছে? এত কম সরঞ্জাম নিয়ে বের হোস কেন রে? আমার পেটটাই তো ভরলো না। আচ্ছা ঠিক আছে, বল কত টাকা হয়েছে? দাদা বেশি না, মাত্র 5,000 হয়েছে। এই নে, টাকা নিয়ে কেটে পর। আর হ্যাঁ, এরপর থেকে বেশি করে সরঞ্জাম নিয়ে বের হবি, মনে থাকে যেন, ঠিক আছে? পেটুক কোথাকার, একাই 100 জনের খাবার খেয়ে বলে পেট ভরেনি। এই কলা নিবে, কলা, পাকা পাকা কলা। যারা কলা নিবে তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। কিংকং দাদা, আমি কলা নিব। পুরো ঝুড়িটাই আমাকে দিয়ে দাও তো। কলাগুলো দেখে জিভ দিয়ে জল আসতে চাচ্ছে। মাইরি, দাও দাও দাদা দাও। থাম পেটুক, তোর কাছে টাকা আছে কিনা সেটা আগে বল। টাকা তো নেই, কিন্তু তুমি কলাগুলো দিয়ে দাও, আমি বউকে বলবো তোমাকে টাকা দিতে। এ, টাকা নিয়ে আবার এসেছে আমার জুড়ির কলা কিনতে। শহর সামন থেকে আমি তোকে একটা কলাও দিব না। দাদা এমন করো না, দিয়ে দাও, আমার খুব খেতে ইচ্ছে করছে। তুই যদি এখানে গড়াগড়িও করিস তবুও তোকে দেব না। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের কলার দিকে কেন মিটপিটাইয়া চাও বাবা রে? পরের গাছের কলার দিকে কেন লোভে চোখে তাও? ইদি মাইরি, কলা না দিয়ে গান গাইছিস? আমি অভিশাপ দিলাম, যারা যারা তোর ঝুড়ির কলা কিনে খাবে তাদের প্রত্যেকেরই পেট খারাপ হবে। মাইরি। শুনেছো দিদি, কালকে পেটুক মিচকে কিংকং দাদার কাছে কলা চেয়েছিল, আর কিংকং দাদা কলা না দেওয়ায় মিচকে পেটুক তার সব কাস্টমারদের অভিশাপ দিয়েছিল। আর ওই অভিশাপের কারণে যারা যারা কলা কিনে খেয়েছিল তাদের সবারই পেট খারাপ হয়েছে। হ্যাঁ রে, সে কথা আর বলিস না, আমাদের মিনসেটারও পেট খারাপ হয়েছে। সেই সকাল থেকে মোট 11 বার বাথরুমে গিয়েছে আর এসেছে। ওরে বাবা রে, ওই যে শালা পেটুক মিসকে আসছে, তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে, নয়তো এই হারামজাদা আবার কিংকং এর মতো আমাকেও অভিশাপ দিতে ছাড়বে না। এটা কি করলে বল্টু দাদা? আমাদের তো এখনো খাওয়া শেষ হয়নি, তার আগে প্লেট কেন কেড়ে নিলে? প্লেট কেটে নেওয়ার দরকার আছে তাই নিয়েছি। বেশি কথা না বলে কেটে পড়ো এখান থেকে, নয়তো তোমাদেরও বিপদ হবে, আমারও হবে। বল্টুর এমনটা করার কারণ তাহলে ওই পেটুক মিচকে। জ্বালা, পেটুকের জন্য বাইরে একটু শান্তি মতো খেতেও পারি না, যত সব উটকো ঝামেলা। চলো তো দিদি, চলো। এই যা, ক্ষুধার তাড়নায় ফুচকা খেতে আসলাম আর আস্তে আস্তে এই দোকান বন্ধ হয়ে গেল। ধ্যাত্তেরিকা, ভালোই লাগে না। যাই, বাড়িতে গিয়ে জল আর কয়েক প্লেট সাদা ভাত মেরে দেই। নাও, এবার খেয়ে দিয়ে উদ্ধার করো। তবু অন্যের খাবার লোভ দিও নে, কারো পেট খারাপের কারণ হইও নে, বুঝেছো? তোমার তাড়নায় বনে থাকায় দায় হয়ে যাচ্ছে। কিংকংকে ওই অভিশাপ না দিলে কি হতো শুনি? অভিশাপ দিয়েছি, বেশ করেছি। এরপর থেকে যারা আমাকে খাবার দিবে না তাদেরকেও অভিশাপ দিব, বুঝেছো? আর কোনোদিন যদি এমন শুনেছি নে, সেদিন তোমার পেটটা কেটে পাকস্থলীটা বের করে কুকুরকে খাওয়াবো, এই বলে দিলুম। সে না হয় করবে, কিন্তু এখন আমাকে লবণ এনে দাও। ডালে তো একটু লবণ হয়নি। তোমার এই খাবারের চক্করে রান্না করেও শান্তি নেই। একটু অপেক্ষা করো, লবণ নিয়ে আসছি। আরে আরে, খাবার কোথায় গেল? আমার পেটে বউ। তাহলে আমাকে লবণ আনতে পাঠিয়েছিলে কেন শুনি? বউ, তুমি কি জানো না আমি খাবার দেখলে অপেক্ষা করতে পারি না? লবণ এনেছো, দাও, খেয়ে ফেলি। পেটের ভিতর লবণ আর ডাল মিক্সড হয়ে যাবে। এই শালা পেটুকের সাথে আমার কেন যে বেটা হলো? হয় কপাল আমার, খেতে খেতে না জানে কোন দিন আমাকে খেয়ে ফেলে।
তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। ইরে মাইরি, মাংস? অনেকদিন হলো তো মাংস ভাত খাই না। যাই যাই, এখান থেকে কয়েক কেজি মাংস নিয়ে যাই। কিরে মিসকে, মাংস নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, নিব তো। তা 10 কেজি না 5 কেজি? আরে 10 কেজি আর 5 কেজিতে আমার কিছুই হবে না, তুই একেবারে 15 কেজিতে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দে তো, এবার টাকা দে। ইরে মাইরি, টাকা তো আনেনি। তুই কালকে আমার বাড়িতে আসিস, বউ টাকা দিয়ে দিবে, কেমন? সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। বউয়ের কাছে অনেক টাকা আছে। এখন আমি চলি রে, মাংস দেখে আর তর সইছে না। মাইরি, এত মাংস কি করে এনেছো? এত টাকা কোথায় পেলে? এই মাংস আবার কোনো ঝামেলা পায় কি আনোনি তো? আরে বউ, কি করে এনেছি, টাকা কোথায় পেয়েছি এসব রাখো তো, আর তাড়াতাড়ি গিয়ে মাংস রান্না করো। আর তার সাথে সাথে 5 কেজি চালের পোলাও রান্না করো। আর জমিয়ে মাংস পোলাও খাবো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, রান্না করতে যাচ্ছি। তবে এই মাংস নিয়ে যদি কোনো ঝামেলা হয় না, তোমাকে আমি ছাড়বো না, এই বলে দিলুম। আরে যাও যাও, কোনো ঝামেলা হবে না। বাবা ডোরা, এই মাছ নিয়ে গিয়ে সোজা তোর মাকে দিবি, বুঝেছিস? আর বলবি ভালো করে রান্না করতে। কিরে ডোরা, মাছ কোথা থেকে নিয়ে আসলি? বাজার থেকে বাবা কিনে দিয়েছে, মাকে দিয়ে আসি। এই মাছের উপর তো আমার নজর পড়েছে, এটাকে তো মেরে দিতে হবে। ডোরা, বলি কি, মাছটা তুই আমাকে দে, আমি মামিকে দিয়ে আসি, আর তুই খেলতে যা। হ্যাঁ হ্যাঁ, নাও দিয়ে এসো, আমি টুম্পাদের ওখানে খেলতে যাই। পেয়েছি ইলিশ, এবার করবো ফিনিশ। মাইরি, ও গিন্নি, এই ইলিশ মাছটা মুড়মুড়া করে ভেজে নিয়ে আসো তো। ইলিশের তো অনেক দাম, এত দামি ইলিশ কোথায় পেলে গো? আহা গিন্নি, তুমি আবারও শুরু করলে। যাও তো যাও। মিসকে, এই হারামজাদা মিসকে, বেরিয়ে আয়। আজ তোর খাদকগিরির 12টা বাজাবো আমি। আর রমজাদা, কি রে মিসকে, বেরিয়ে আয়। কি হয়েছে মামা মামি, তোমরা এভাবে রেগে চিৎকার করছো কেন? রেগে চিৎকার করবো না? তোর স্বামী পেটুকটা আমার ছোট ছেলেকে বোকা বানিয়ে ইলিশ মাছ ছিনতাই করে নিয়ে এসেছে। মানে 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 করে বোকার সাথে চেষ্টা করবি নে। তোর স্বামী ইলিশ মাছ কেড়ে এনেছে, আর তুই এখন জরিমানা দিবি। দে, ঝটপট টাকা দে, নয়তো হ্যাঁ হ্যাঁ, টাকা দিচ্ছি মামি, দিচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলি শোন। তোর পেটুর স্বামীকে বনের পশুদের খাবারের দিকে লেলিয়ে না দিয়ে ঘরে বেঁধে রাখিস। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। আরে ফিসকি দাদা, তুমি মাংস নিয়ে এসেছো নাকি? আজ মাংস নিব নে। মাংস নিয়ে আসিনি বৌদি, মাংসের টাকা নিতে এসেছি। টাকা নিতে এসেছো মানে? হ্যাঁ হ্যাঁ, দাদা কালকে আমার কাছ থেকে 15 কেজি মাংস নিয়ে এসেছে, আর বলেছে তুমি নাকি টাকা দিবে। তোমার নাকি অনেক টাকা। দাও বৌদি, টাকা দাও। ওরে হারামজাদা পেটুক রে, তা কত টাকা হয়েছে ফিসকি দাদা? 15,000 টাকা বৌদি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। আজ আইসালা পেটুক, তোকে দেখাবো মজা। ইরি মাইরি, বউ কি হয়েছে, মারছো কেন বউ এভাবে? ছাড়ো ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না হারামজাদা, তোর জন্য বাঘিনী মামি আমাকে অপমান করেছে, আর আজ আমাকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে। খাবার নিয়ে খেয়েছিস আর বলছিস কেন জরিমানা দিয়েছি? আজ তোকে মেরে শেষ করব আমি। হাই হাই রে, বউ তো বেশ কেঁপেছে। চল মিসকে, পালা। এই সেপাই, তোর স্বামীকে লোভ সামলাতে বলবি নাকি আমরা কিছু করব? বল। কেন মাসিমা, কি করেছে মিচকে? কি করেনি সেটা বল। আমার ঘরের পায়েসের হাড়ি নিয়ে দৌড় দিয়েছে। শুধু কি তাই, আমার ঘরে জোর করে ঢুকে বিরিয়ানি, মাংস, মাছ সবকিছু খেয়েছে। আর আমার স্বামী সেই দিন ওকে কলা দেয়নি বলে ওই চুরি করে কলা খেয়েছে। তুই যদি ওই পেটুকের খাওয়া বন্ধ করতে না পারিস, তাহলে আমরা সবাই তোদের দুজনকে বন থেকে তাড়িয়ে দিব, এই আমি বলে দিলুম। তার মানে তুমি রুচি বন্ধ হওয়ার ঔষধ চাইছো, তাই তো? দাঁড়াও, দিচ্ছি। এই ওষুধটা তোমার স্বামীকে খাওয়াতে পারলেই ও রুচি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বেশ, তাহলে আসি ডাক্তার সাহেব।
স্বামী স্বামী, এই যে তোমার জন্য শরবত বানিয়েছি, কে বলো তো কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বাহ, শরবতটা তো বেশ মিষ্টি। এরকম শরবত মাঝে মাঝে আমাকে বানিয়ে দিলে মন্দ হয় না। পেটুক কোথাকার, ঔষধ খেয়েও মিষ্টি বলছে। উফ, ক্ষুধা মিটছেই না। কি যে খাই কি যে খাই, কি খাই, ক্ষুধা তো ভীষণ লেগেছে। এ কি স্বামী, তুমি সবজি খাচ্ছ কেন? দেখো না বউ, কতগুলো খাবার খেলাম, তবুও ক্ষুধা শেষ হচ্ছে না, তাই তো সবজি খাচ্ছি। হায় হায় রে, রুচি বন্ধের ওষুধ দেখে কাজ করছে নে। হায় হায় রে, কি দেখি কি হলো? শেফা, একটা ভুল হয়েছে। আসলে ওই ওষুধটা রুচি বন্ধের ছিল না, রুচি বেশি হওয়ার ছিল। আমি গালতেছি মিস্টেক করেছি। কি রুচি আর ওষুধ ছিল? তাই তো আমার স্বামী এমন খাই খাই করছে। ওরে ডাক্তার, তোকে খাবো এবার আমি। ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। ওরে বাবা রে, ওরে মারে, শেফা বাঁচাও আমাকে। এই পেটুক আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও শেফা, বাঁচাও। বাঁচাতে পারবো নে, রুচি আর ওষুধ দিয়েছিস নে, এবার বোঝ মজা।